মায়েরা শিবের মাথায় জল দেন তো? কি মাসে দেন? হ্যাঁ, ফাল্গুন মাসে শিব চতুর্দশী, আবার শ্রাবণ মাসের প্রতি সোমবার। তো যখন এই শিবের মাথায় জল দেন, জল দিয়ে শিবের কাছে কি বলেন? যেন শিবের মতো একখানা স্বামী হয়, তাই না? জানেন, শিবের কাছে এটা কোনোদিন বলতে নেই। শিবের মতো যার স্বামী হবে তার তো কপাল পড়ল। হ্যাঁ, কারণ শিব ঠাকুর থাকে কোথায়? আপনার যদি শিবের মতো স্বামী হয় তো শ্মশানে থাকবে। শিব কি পরে? ধুতি না প্যান্ট শার্ট? যদি আপনার শিবের মতো স্বামী হয়, আপনার স্বামী তো বাঘের ছাল পরে ঘুরবে, আপনি তো মুখ দেখাতে পারবেন না কসমেটিকের দোকানেও যেতে। হ্যাঁ, শিব গায়ে কি মাখে? পাউডার না ফেজাস? শ্মশানের ছাই। যদি শিবের মতো স্বামী হয় তাহলে তো ছাই মাখবে শ্মশানে। শিবের মাথায় কি আছে? সুন্দর কালো কালো চুল না জটা? যদি শিবের মতো স্বামী হয় তাহলে তো জটা হবে। শিব কি কোনো সংসার করে? সারাদিন ঘুরে ঘুরে। শিবের কাছে কোনো সময় শিবের মতো স্বামী চাইতে নেই। শিবের কাছে কি চাইবে? শিব হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ। ভাগবত কি বলছে? নিম্নগানাম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব। তাই শিবের মাথায় জল ঢেলে চাইতে হয়, হে মহাদেব, আমি তো পাপী, আপনি তো বৈষ্ণব, তাই আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। এটা চাইবেন প্রথম। আর দ্বিতীয় কি চাইবেন? শিব কিসের দেবতা? আমার শিব কিসের দেবতা? হ্যাঁ, গাঁজা খাওয়ার দেবতা? হ্যাঁ, শিব মানেই কি করে? শিব পুজো মানেই সেখানে একটা কলকি দেয়, শিব ঠাকুরকে গাঁজা দেয়। শিব পুজোয় নাকি গাঁজা লাগেই, গাঁজা না খেলে নাকি শিবের পুজো হয় না। হ্যাঁ, জানেন, এইগুলো করবেন না, এগুলো মহাপাপ। হ্যাঁ, অন্য ধর্মের লোকেরা এইসব দেখে হাসে, তোমাদের ঠাকুর গাঁজা খায়। হ্যাঁ, এগুলো মহাপাপ। গাঁজা তো দূর, আমাদের শাস্ত্র গ্রহণ তো বলছে কি জানেন? শিব পুরাণে বলছে, মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভক্তা প্রযস্যতে তে নরা সপ্ত কালম বরাহ যোনিলাভম। অর্থ কি জানেন? মম দ্বারে মম যজ্ঞে, দেবাদিদেব মহাদেব বললেন, আমার দ্বারে আমার যজ্ঞে যেই নরা, যে নরা মানে যে মানুষ তামাক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি, তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সপ্ত জন্মকাল, সেই মানুষ 7 জন্মকাল বরাহজনী লাভম। বরাহ মানে কি জানেন? কি বরাহ মানে কি? শুকর। বরাহ মানে শুয়োর। শুয়োর চেনেন তো? শুয়োর যারা তামাক জাতীয় দ্রব্য খাবে কিংবা অন্যকে দেবে, এরা পরের 7 জন্ম শুয়োর হয়ে জন্মাবে। স্পষ্ট দেবাদিদেব মহাদেব বলেছেন বরাহজনী লাভম। একটু শুয়োর ভাষাটা না বলে বরাহ বলেছে। জানেন, আমরা এক জায়গায় গিয়েছিলাম পাঠ করতে, ভক্ত ফেমিলি তো। এবারে কি করেছে, ওই মাতাজি আমাদের প্রসাদ দিয়েছে, তাদের একটা ছোট্ট ছেলে আছে। তো ছেলেটা এত দুষ্টু যে মাতাজি আর ওর যন্ত্রণা সহ্য করতে পারছে না। এবার আমাদের সামনে গালিও দিতে পারছে না, মারতেও পারছে না। তো এক সময় মাতাজি বলছে, ওরে বরাহ নন্দন, এখান থেকে দূর হ। হ্যাঁ, মানে বুঝছেন, ওই গালিটা আর দিল না, বলছে ওরে বরাহ নন্দন, গালিকে শুদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এই ভগবান একটু তাই শুদ্ধ ভাষা ব্যবহার করেছে। গাঁজা তো পরের জিনিস। বিড়ি, সিগারেট, সাদা, খয়ের, জর্দা, এগুলোও যারা খাবে এরা পরের 7 জন্ম শুয়োর হবে। আমাদের সনাতন ধর্ম
বিজ্ঞানসম্মত ধর্ম। এইখানে কোনো কুসংস্কারের বিন্দু মাত্র ঠাঁই নেই।